নমস্কার বন্ধুরা, আমি সোলাঙ্কি আমার নীতিমূলক গল্পের আসর ও ভৌতিক গল্পের আসরে আমার ছোট ছোট ভাই বোন এবং আমার দাদা দিদিদের আরও একবার অনেক অনেক স্বাগত। যিনারা প্রতিদিনের শ্রোতা বন্ধু তিনাদের উদ্দেশ্যে তো অবশ্যই, আর যিনারা আজ আমার এই চ্যানেলটা নতুন ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্যেও থাকলো অসংখ্য ধন্যবাদ। যিনারা নতুন তাঁদের উদ্দেশ্যে বলবো, যদি আজকের গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে আমরা যে গল্পটা দেখতে চলেছি সে গল্পটার নাম হলো কালো ঘোড়া। লিখেছেন সৈয়দ মুস্তাফা সিরাজ। ব্যাপারটা নিছক স্বপ্ন নাকি সত্যি সত্যি ঘটেছিল বলা কঠিন। শুধু এইটুকু বলতে পারি, এ ঘটনা আমি মোটেও বানিয়ে বলছি না। যা যা ঘটেছিল অবিকল তাই তাই বর্ণনা করছি। গত শরৎকালের কথা। তখন আমি মার্কিন মুলুকের কান্ট্রি এলাকা অর্থাৎ পাড়াগাঁয়ে এক ভদ্রলোকের অতিথি হয়ে আছি। ভদ্রলোকের নাম ডক্টর হেরম্যান জুট্রাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জার্মানিতে হিটলারের চেলারা ইহুদিদের ওপর অত্যাচার শুরু করলে ডক্টর জুট্রাম আমেরিকায় পালিয়ে আসেন, কারণ উনি ইহুদি। এলাকার নাম মুনভিলে, মানে করলে হয়তো দাঁড়ায় চন্দ্রপুরী। আসলে নিঝুম কয়েকটা বনে ঢাকা ছোট্ট টিলার ওপর একটা বাড়ি। হাইওয়ে থেকে কষ্টে সৃষ্টে তাকালে নজরে পড়ে চারিদিকে ছড়ানো ঢেউ খেলানো মাঠ, কোথাও ধূসর হয়ে ওঠা ভুট্টা ক্ষেত, কোথাও গরু শুয়োর বা ঘোড়ার বাথান, চারিদিক কাঠের বেড়ায় ঘেরা। মুনভিলে নাম কেন? ডক্টর জুট্রাম আমার প্রশ্ন শুনে বলেছিলেন, ওই যে নিচের দিকে হ্রদটা দেখছ, ওটার গড়ন লক্ষ্য করো। বাড়ির পূবে টিলাটা ফাঁকা এবং ঢালু হয়ে নেমে গেছে, তারপর হ্রদ, পূবের ঘাসে ঢাকা লন ও ফুল বাগিচায় দাঁড়িয়ে আমরা কথা বলছিলাম। দেখলাম হ্রদটা অর্ধবৃত্তাকার, তার মানে অবিকল চন্দ্রকলার মতো। বলেছিলাম হ্রদটার নাম হওয়া উচিত মুন লেক। ঠিকই ধরেছ। ডক্টর জুট্রাম হেসে উঠেছিলেন। ওটার নাম মুন লেক। তবে তার চেয়েও সুখের কথা, মুন লেকের ধারে জ্যোৎস্না রাতে গিয়ে ঘোরাঘুরি করলে তুমি রূপকথার রাজপুত্রটি হয়ে উঠবে। হাসতে হাসতে বলেছিলাম, কিন্তু রাজপুত্রের যে একটা ঘোড়াও চাই। যেমন তেমন ঘোড়া চলবে না, চাই একটি পক্ষীরাজ, সেই যে যাদের ডানা আছে। বলতে বলতে একটু অবাক হয়ে থেমেছিলাম। ডক্টর জুট্রামের ললাটে মুখে হঠাৎ কেন অমন গাঢ় ছায়া, যেন হঠাৎ কি অসুখ বাঁধিয়ে বসেছেন। ঠোঁট দুটো কাঁপছে, চোখ নিষ্পলক। ব্যস্ত হয়ে বলেছিলাম, আপনি কি অসুস্থ বোধ করছেন ডক্টর জুট্রাম? উনি তখনই ঘুম থেকে জেগে ওঠার মতো কাঁধ দুটো নাড়া দিয়ে আগের হাসিটা ফিরিয়ে এনেছিলেন। হ্যাঁ, তুমি ঘোড়ার কথা বলছিলে না? হ্যাঁ ডক্টর জুট্রাম, জানো মুন লেকের অদ্ভুত অদ্ভুত সব গল্প আছে।
তার মধ্যে ওই ঘোড়ার গল্পটা সাংঘাতিক। মাঝে মাঝে, বিশেষ করে জ্যোৎস্নার রাতে, নাকি হ্রদের জল থেকে একটা কালো ঘোড়া উঠে আসে। ঘোড়াটা নাকি প্রাচীন যুগের এক রেড ইন্ডিয়ান সর্দারের। নিছক ভুতুড়ে ব্যাপার বলে ডক্টর জুট্রাম হাত ঘড়িটার দিকে একবার দেখে নিলেন এবং ব্যস্ত হয়ে উঠলেন। কি কাণ্ড! আমাকে যে এক্ষুনি শহরে দৌড়তে হবে। বিশ্ববিদ্যালয়ে একটা সেমিনার আছে। তুমি কি আমার সঙ্গে যাবে? ডক্টর জুট্রাম পা বাড়িয়ে ফের বললেন, থাকগে, তোমার গিয়ে কাজ নেই। পণ্ডিতি কচকচি তোমার ভালো লাগবে না। তার চেয়ে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করো, আয়ু বাড়বে। হাসতে হাসতে চলে গিয়েছিলেন ডক্টর জুট্রাম। একটু পরে বাড়ির দক্ষিণে বনের গড়ানে রাস্তায় ও সাদা গাড়িটা নেমে যেতে দেখেছিলাম। তখন বেলা প্রায় 3:30। টিলার মাথায় কাঠের দোতলা বাড়িটা আরও নিঝুম হয়ে গেল। গাছপালা থেকে ঝিঁঝি পোকার বিকট হাঁকডাক শোনা যাচ্ছিল। মার্কিন ঝিঁঝি পোকার ডাক বড্ড বিরক্তিকর। মনে মনে খাপ্পা হয়ে বললাম, রসু বাছাধনরা, ফল অর্থাৎ পাতা ঝরার দিন শুরু হলেই তোমাদের বীরত্ব কোথায় থাকে দেখা যাবে। ডক্টর জুট্রামের প্রকাণ্ড কুকুরটার নাম রেক্স। একে কুকুরকে আমার প্রচণ্ড ভয়। তাতে রেক্স আমাকে যতবার দেখে মাতৃভাষায় গালাগালি করে। বাধা না থাকলে আমাকে নিশ্চয় সোজা ভারতে ফেরত পাঠিয়ে ছাড়ত। কাছুমাছু মুখে ডক্টর জুট্রাম বলেছিলেন, রেক্সের এই এক দোষ, বিদেশি দেখতে পারে না। হাই তুলে ভয়ে ভয়ে বারান্দায় উঠলাম, কিন্তু রেক্সের সাড়া পেলাম না। তখন দরজা খুলে বাসার ঘরের ভেতর উঁকি দিলাম। বসার ঘরের ভেতর উঁকি দিলাম। সিঁড়ির পাশে কুকুরটা থাকে, সেখানে নেই। তাহলে জুট্রামের সঙ্গে লেকচার শুনতে গেছে। হাঁপ ছেড়ে বাঁচলাম। দোতলায় আমার ঘর। বেলা 2টোয় লাঞ্চ খেয়েছি। বাঙালি স্বভাবে ভাত ঘুম নামে আরামদায়ক একটা ব্যাপার আছে। সাহেবদের সংসর্গে সেটা বরবাদ হতে বসেছে। আজ এমন সুযোগ হাতছাড়া করা যায়? অতএব শটান বিছানায় চিত হলাম। কয়েক মিনিটের মধ্যে বন্ধুবর ভাত ঘুম এসে কোলাকুলি করলেন। তখন আহ, কি আনন্দ! কতদিন পরে দেখা। কতক্ষণ পরে কার ডাকাডাকিতে চোখ খুলতে হলো। তাকিয়ে দেখি বিছানার পাশে দাঁড়িয়ে আছে 8-9 বছরের একটা মেয়ে, গোলগাল পুতুল গড়ন, এক মাথা ঝাঁকড়-মাকড় সোনালি চুল, পরনে উজ্জ্বল নীল ফ্রক, গলায় সাদা স্কার্ফ জড়ানো। মেয়েটা অবাক চোখে তাকিয়ে আছে আমার দিকে। তখনই মনে পড়ে গেল, আরে তাই তো, এরই ছবি বাড়ির ওপরে নিচে সব ঘরে দেখেছি। ওই তো, এ ঘরের দেওয়ালেও রয়েছে। ডক্টর জুট্রামকে জিজ্ঞেস করব ভেবেছিলাম, ভুলে গেছি। উঠে বসে মিষ্টি হেসে বললাম, হাই। আমার মার্কিন সম্ভাষণের জবাবে ছোট্ট করে বলল, হাই, কিন্তু মুখের অবাক ভাবটা ঘুচল না। ঠোঁট কামড়ে ঘরের ভেতর দেখে একটু হাসল। হেসে বলল, তুমি নিশ্চয় বাবার অতিথি। তুমি কি বিদেশি? সায় দিয়ে বললাম,
প্রথমে তোমার নাম বলো। জিনা। তুমি নিশ্চয়ই শহর থেকে পড়াশোনা করো, তাই না জিনা? ওর সঙ্গে খাতির জমাতে বসলাম। তা এলে কার সঙ্গে? মায়ের সঙ্গে বুঝি? চলো তোমার মায়ের সঙ্গে আলাপ করি। ডক্টর জুট্রাম তার স্ত্রী কিংবা মেয়ের কথা কিছু বলেননি। আমিও কিছু জানতে চাইনি। কারোর ব্যক্তিগত ব্যাপার জানতে চাওয়া ভদ্রতা সম্মত নয়। উঠে দাঁড়িয়েছি। জিনা বলল, তুমি বললে না কেন দেশের লোক? আমি ইন্ডিয়ান। শুনে জিনা যেন চমকে উঠল। বলল, তুমি ইন্ডিয়ান? কিন্তু কিন্তু কি বলো তো জিনা? তোমার মাথায় পালকের টুপি নেই, গলায় রঙিন পাথরের মালা নেই। জিনা বলতে থাকলো, তোমার বর্ষা কি হলো? তোমার চুল কেটে ফেলেছ কেন? তুমি এমন মেটে মানুষ কেন? ওকে থামিয়ে হাসতে হাসতে বললাম, জিনা জিনা, আমাকে বলতে দাও। ইন্ডিয়ান মানে আমি ইন্ডিয়া, ভারতের লোক। তুমি আমাকে রেড ইন্ডিয়ান ভেবেছ দেখছি। ভারতের নাম শোনোনি? পূবের দেশ। জিনা কেমন যেন নিরাশ গলায় বলল, ও, তুমি অরিয়েন্টাল? ঠিক বলেছ। এবার চলো তোমার মায়ের সঙ্গে আলাপ করি। জিনা সে কথায় কান না দিয়ে বলল, তুমি আমার সঙ্গে বাস্কেটবল খেলবে? খেলবো বই কি, এসো বলে সে কাঠের সিঁড়ি বেয়ে নামতে থাকলো। তার পেছন পেছন নেমে নিচের ঘরে কাউকে দেখতে পেলাম না। ঘরের ভেতর ততক্ষণে হালকা আঁধার জমেছে। পূবের বারান্দায় বেরিয়ে দেখি বেলা পড়ে গেছে। নীলচে কুয়াশা জড়িয়ে রয়েছে গাছপালার মাথায়। আকাশে উড়ে বেড়াচ্ছে বুনো হাঁসের ঝাঁক। নিচের দিকে একটু দূরে মূল লেকের জলে তখনও লালচে ছটা ছড়িয়ে আছে। হেই, এখানে চলে এসো। ঘুরে দেখি লনের কোনায় বাস্কেট বল নিয়ে জিনা দাঁড়িয়ে আছে। তার সঙ্গে খেলায় মেতে গেলাম। মেয়েটি বড় চঞ্চল প্রকৃতির। আমার আনাড়িপনায় খিলখিল করে হেসে উঠছিল। আমাকে গোহারা করে হারিয়ে ছাড়ল। আবছা আঁধার হয়ে এলে বললাম, এই যথেষ্ট, সকালে আবার হবে, তখন তোমায় হারিয়ে দেব। জিনা লেকের দিকে তাকিয়ে আছে, কেমন যেন আনমনা। বললাম, জানো জিনা, অবিকল তোমার মতো আমার একটি মেয়ে আছে। তার নাম কি জানো? নিনা। তোমরা দুজনে বেস্ট ফ্রেন্ড হতে পারো। আনমনা জিনা বলল, আই লাইক হার। তারপর হঠাৎ পা বাড়ালো। আমার সঙ্গে লেকে যাবে? তোমাকে একটা জিনিস দেখাবো, ভারী মজার, এসো না। সে গেট খুলে ঢালু সবুজ ঘাসে ঢাকা জমি দিয়ে দৌড়তে শুরু করলো। আমি চেঁচিয়ে বললাম, জিনা, আস্তে আস্তে, দৌড়িও না, আছাড় খাবে। ততক্ষণে সে লেকের বালির চওড়া বিচে পৌঁছে গেছে। আমার যেতে বেশ খানিকটা সময় লাগলো। বিচে পৌঁছে টের পেলাম কনকনে ঠান্ডায় রক্ত জমতে শুরু করেছে। মেয়েটা কিন্তু দিব্যি ছোটাছুটি করছে বালিতে। হঠাৎ চোখ গেল হ্রদের ওপারের টিলার মাথায়। বাঁকা এক টুকরো চাঁদ উঠেছে। তখনই ডক্টর জুট্রামের গল্পটা মনে পড়ল। কেমন যেন অস্বস্তি লাগলো। বললাম, জিনা, এবার ফেরা যাক। জিনা জবাব দিল না, জলের ধারে গিয়ে দাঁড়ালো। সেই সময় হু হু করে একটা বাতাস এলো। ঠান্ডাটা বেড়ে গেল।
ঠকঠক করে কাঁপতে থাকলাম। কি শীত, সত্যি কি শীত! দস্যি মেয়েটার পাল্লায় পড়ে শেষ অবধি না নিউমোনিয়া বাঁধাই। হ্রদের জলটা কাঁপছে, আবছা জ্যোৎস্নায় ঝলমল করছে সারা হ্রদ। তারপর একসঙ্গে অসংখ্য বুনো হাঁস প্যাক প্যাক করে ডেকে উঠল। তারপর যা দেখলাম, সারা শরীর অবশ হয়ে গেল। শীতের কথা ভুলে গেলাম, হাঁ করে তাকিয়ে রইলাম। স্বপ্ন দেখছি না তো? যেন জলের ওপর দিয়েই হেঁটে এলো একটা কালো ঘোড়া। হ্যাঁ, জল জ্যান্ত একটা কালো ঘোড়া। ঘোড়াটা বিচে আসতেই জিনা কি দুর্বোধ্য শব্দে চেঁচিয়ে উঠল। তারপর দেখি কালো ঘোড়াটার সঙ্গে সে ছোটাছুটি করে বেড়াচ্ছে। কখনো আমার সামনে দিয়ে, কখনো পিছন দিয়ে, দুজনে ছোটাছুটি করতে থাকলো। ঘোড়াটা আমার ওপর এসে পড়বে ভেবে আমি আতঙ্কে কাঠ। কিন্তু গলায় কি যে আটকে গেছে, জিনাকে বারণ করার সাধ্যও আমার নেই। একটু পরে দেখলাম জিনা কালো ঘোড়াটার ওপর চেপে বসেছে। ক্ষীণ জ্যোৎস্নায় সারা বিচ জুড়ে খালি ঘোড়ার পায়ের শব্দ। তারপর পেছনে উপর দিক থেকে কেউ আমার নাম ধরে ডাকছে শুনলাম। সেই সঙ্গে কুকুরের গর্জনও শুনতে পেলাম। টর্চের আলো ছড়িয়ে পড়ল আমার গায়ের ওপর। সেই আলোর ছটায় আবছা দেখলাম কালো ঘোড়াটা জিনাকে নিয়ে হ্রদের জলে নেমে যাচ্ছে। এতক্ষণে গলা দিয়ে স্বর বেরুল। চেঁচিয়ে উঠলাম, জিনা, জিনা! পেছনে ডক্টর জুট্রাম বাজখাই চেঁচিয়ে বললেন, কাম ব্যাক, কাম ব্যাক, ইউ ফুল! তারপর আমার হাত ধরে হিড় হিড় করে টেনে নিয়ে গেলেন। রেক্স জলের ধারে দাঁড়িয়ে ততক্ষণ গড়গড় করছে। ঘণ্টাখানেক পরে ফায়ার প্লেসের সামনে দুজনে চুপচাপ বসে আছি। এক সময় দীর্ঘশ্বাস ফেলে জুট্রাম বললেন, তুমি জিনা জিনা বলে ডাকছিলে? তুমি কি ওকে সত্যিই দেখেছিলে? পরনে নীল ফ্রক, গলায় সাদা কার্ফ ছিল, তাই না? হ্যাঁ, আর সেই কালো ঘোড়াটাও? কথা কেড়ে নিয়ে জুট্রাম বললেন, 10 বছর আগে জিনা মুন লেকে ডুবে মরেছে। তার 1 বছর পরে ওর মা রোগে ভুগে মারা যায়। আমিও মুন ভেলেতে মরতে চাই, তাই এখানে একা পড়ে আছি। বলতে পারো ওয়েটিং ফর দি ব্ল্যাক হর্স। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, পারলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি নতুন বন্ধুরা আমার সাথে জুড়ে থাকতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন। তাহলে আমি যখনই যেই রূপ গল্প নিয়ে উপস্থিত হব অবশ্যই সেগুলো সময় মতো আপনাদের ফোনে নোটিফিকেশান আকারে অবশ্যই চলে যাবে। অবশ্যই আমার অনুরোধ থাকলো আমার পাশে থাকার। তো বন্ধুরা, যতক্ষণ না নতুন গল্প নিয়ে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।